প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ থেকে পাঠ 3 অধ্যায় থেকে 5 অধ্যায়। সারা জুদিয়ার সামাজিক বিশৃঙ্খলা। জেনে রাখো, যিনি স্বয়ং প্রভু বিশ্বপতি ভগবান, তিনি এবার কেড়ে নিতে যাচ্ছেন জেরুজালেম ও জুদিয়ার সমস্ত সঞ্চয় সম্বল, সমস্ত খাদ্যের সঞ্চয়, সমস্ত পানীয়ের সঞ্চয়, যত বীরযোদ্ধা ও সৈনিক, যত বিচারক ও প্রবক্তা, যত গণক ও প্রবীণ নেতা, যত পঞ্চাশপতি, যত পদস্থ মানুষ ও মন্ত্রণাদাতা, যত নিপুণ মন্ত্রজালিকা ও দক্ষিণ গুণী, এদের সকলকে তিনি কেড়ে নিতে যাচ্ছেন। এবার জনগণের মাথার ওপর যত বালককে বসিয়ে যাব আমি, নিতান্তই ছেলে মানুষ যারা, সবার শাসক হবে তারা। তখন একজন আর একজনের ওপর, এক পড়শি আর এক পড়শির ওপর অত্যাচার চালাবে। যুবকেরা বৃদ্ধদের, নগণ্য মানুষের সেরা মানি লোকেদের করবে অপমান। কেউ যদি নিজের পিতৃগৃহে তার ভাইকে ধরে বলে, তোমার তো গায়ে দেবার উন্নি রয়েছে, তুমি বরং আমাদের নেতা হয়ে ওঠো, এই ধ্বংসস্তূপ তার ভার নাও, তাহলে সে তখন বলে উঠবে, না, আমার তো চিকিৎসকের বিদ্যা জানা নেই, আমার নিজেরই বাড়িতে না আছে খাবার, না আছে পোশাক, না এ জাতির নেতার পদে বসিও না আমার। আসলে জেরুজালেমে হোঁচট খেয়ে পড়ে গেছে, জুদিয়ার পতন ঘটেছে। কি, কোথায়, কে কাজে? দেশের লোকেরা তো ভগবানের বিরুদ্ধে গেছেন, তারা তার দৃষ্টির মহিমা তুচ্ছ করে বিদ্রোহী হয়েছে, তাদের মুখের ভাবটাই তাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। সদমের মানুষের মতো তারাও তো নিজেদের পাপ জাহির করে বেড়াচ্ছে এখন, গোপন করে রাখছে না কিছু। হায় রে, তারা নিজেরাই নিজেদের অমঙ্গল ডেকে আনছে তারা। তোমরা বরং এই কথা বলো যে ধার্মিক তার মঙ্গল হবে, সে তো ভোগ করবেই নিজের কাছে সুফল। আর হায় রে দুর্জন মানুষ, তার কিন্তু অমঙ্গল হবে, সে নিজে যা করেছে তার প্রতিও তেমনটি করা হবে। হায় হায় আমার জাতির মানুষেরা, সামান্য এক শিশু কিনা তাদের ওপর চালিয়ে যাচ্ছে এত নিপীড়ন, তাদের ওপর কিনা কর্তৃত্ব ফলাচ্ছে যত নারী। হায় হায় আমার জাতির মানুষেরা, তোমাদের পথ দেখায় যারা, তোমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে তারা, তোমাদের চলার পথটি ভুলিয়ে দিচ্ছে তারা। অভিযোগ জানাতে ভগবান এবার দাঁড়িয়ে উঠেছেন, তার জাতির বিচার করতে দাঁড়িয়েছেন তিনি। ভগবান তার জাতির প্রবীণদের ও নেতাদের বিরুদ্ধে তার বিচারের কাজ এবার শুরু করেছেন। বলছেন তিনি, তোমরাই তো গ্রাস করেছো আমার আঙুর ক্ষেতের সবকিছু, দীনদরিদ্রের কাছ থেকে লুটে নেওয়া সবকিছু তোমাদেরই বাড়িতে পড়ে আছে। আমার জাতির মানুষকে অমন করে পিষে মারছ কেন? দীনদরিদ্রের মুখে অমন করে পুড়িয়ে দিচ্ছ কেন? এ কথা ঘোষণা করছেন স্বয়ং প্রভু বিশ্বপতি ভগবান। ভগবান এই কথা বলেছেন। সিওনে কন্যাদের চালচলন হায় কি উদ্ধত, কেমন গলা বাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে ওরা, ওদের চোখে চোখে বিরল চাউনি, মৃদু লঘু পদক্ষেপে এগিয়ে চলে ওরা, রুনঝুনু নুপুর বাজিয়ে। তারাই প্রভু সিওনের কন্যাদের মাথা ঘায়ে ঘায়ে ভরিয়ে দেবেন। ভগবান তাদের মাথা সমস্ত চুল ঝরিয়ে দেবেন। সেদিন তাদের গা থেকে সমস্ত সাজ খুলে নেবেন প্রভু। তাদের পায়ের নুপুর, সূর্যহার, হিলাল, তক্তি, কানের ঝুমকো, হাতের বালা, মাথার ওষ্ঠন, উষ্ণি, পায়ের মল, মেখলা, আতরের শিশি, তাবিজ, মোহরের আংটি, নাকের নথ, পর্বীয় পোশাক, নিচল, শাল, থলিকা, দর্পণ, খোমের কাপড়, টায়রা, পাতলা ওড়না সবই খুলে নেবেন তিনি। তখন সুবাসের স্থান নেবে কুবাস, কোটিরজ্জু স্থান নেবে কোটিবন্ধনী, সুচাঁদ কবরীর স্থানে নেবে মুন্ডিত শির, জমকালো পোশাকের স্থান নেবে লোমের কটিবাস, সৌন্দর্যের স্থান নেবে দাসত্বের পোড়া দাগ। ওগো জেরুজালেম, সেদিন তোমার পুরুষেরা মারা পড়বে তলোয়ারের কোপে, তোমার বীরযোদ্ধারা যুদ্ধ করতে করতে মারা যাবে। সেদিন তোমরা তরণে তরণে শোনা যাবে হাহাকার, শোকের বিলাপ, নিঃস্বরিক্ত হয়ে পথে বসবে তুমি। সেদিন 7 জন মেয়ে একজন পুরুষকে আঁকড়ে ধরে বলবে, আমরা নিজেরাই নিজেদের খাদ্য যোগাবো, বস্ত্র যোগাবো, শুধু তোমার পদবিটা আমাদের নামের পাশে রাখবার অধিকার দাও। যে লজ্জায় রয়েছে আমরা তাই ভাবে দূর করে দাও। ভগবান সেদিন যা অঙ্কুরিত করবেন তা হয়ে উঠবে কত সুন্দর, কত গৌরবের। ইসরায়েলের যারা প্রাণে বেঁচে গেছে, এই দেশের মাটি যে ফলটি দেবে তা হয়ে উঠবে তাদের গর্ব, তাদের গৌরব। সিওনে তখন অবশিষ্ট যারা, জেরুজালেমে তখনও রয়ে গেছে যারা, তারা তখন পুণ্যজন বলে অভিহিত হবে। জেরুজালেমে জীবিত থাকবে বলে তাদের সকলের নাম তো লেখা হয়ে আছে। স্বয়ং প্রভু সেদিন সিওনে কন্যাদের কলঙ্ক কালিমা ধুয়েই ফেলবেন। বিচারের ফুৎকারে, দহনেরই ফুৎকারে তিনি জেরুজালেমের বুক থেকে রক্তচিহ্ন মুছেই ফেলবেন। তারপর ভগবান সিওন পর্বতের সমস্ত বিস্তৃতির ওপর এবং সেখানকার জনমণ্ডলীর ওপর রচনা করে রাখবেন। দিনের বেলা এক
ধূম্র মেঘের আবরণ, রাত্রিবেলা এক জ্বলন্ত অগ্নিদীপ্তি। হ্যাঁ, সেদিন সবকিছুর ওপর প্রসারিত থাকবে ঐশ্ব মহিমা, যেন চাঁদোয়ারি মতো। তা যেন ছাউনি হয়ে দিনের বেলায় প্রখর রৌদ্রে দেবে ছায়ার আবরণ, ঝড়ে বাদলে দেবে আশ্রয়, দেবে আচ্ছাদন। আমার সেই প্রিয়জনের নামে আমি গাইব একটি গান। প্রাণ আমার যাকে ভালোবাসে, আর আঙুর ক্ষেত নিয়ে তারই এই গান। আমার সেই প্রিয়জনের ছিল একটি আঙুর ক্ষেত এক উর্বর পর্বতের গায়ে। সে কর্ষণ করলো জমি, সরল পাথর, তারপর বসালো সেখানে বাছাই করা আঙুরের চারা। সেই উঁচু একটি পাহাড় আর ঘর গড়ে তুললো জমির মাঝখানে। তারপর পাথর কেটে একটি পেশায় কুণ্ড করলো নির্মাণ। তার বড় আশা ছিল এই ক্ষেত ফলাবে সেরা জাতের আঙুর, কিন্তু হায়, ক্ষেতটা দিল শুধু জঙ্গলি আঙুর। তাই আমার সেই প্রিয়জন বলছে এখন, এবার তোমরা জেরুজালেমে থাকো যারা, জুদেয়ার মানুষ যারা, দোহাই তোমাদের, তোমরাই বিচার করো। বলো, দোষটা কার, আমার না আমার আঙুর ক্ষেতের? বলো, আমার ওই আঙুর ক্ষেতের জন্যে আর কি করার ছিল যা আমি করিনি? আমরা তো আশাই ছিল ও ফলাবে সেটা জাতের আঙুর, তবে ও কেনই বা দিল শুধু জংলি আঙ্গুর? বেশ, আমি এখন আমার ওই আঙুর খেতে কি দশা ঘটাবো তাই বলি শোনো। তার চারিপাশে সেই গাছপালার বেড়া তুলে ফেলবো আমি। তখন তার সবকিছু গ্রাস করা হবে, ভেঙে দেবো আমি তার সীমানা প্রাচীর। তাকে পা দিয়ে মারিয়ে যাওয়া হবে, তাকে পরজমিরি মতো করে তুলবো আমি। না, ডাল ছেঁটে নিতে, আগাছা সারাতে কেউ আর আসবে না সেখানে। চারদিক ভরে উঠবে কাটা গাছে, শিয়াল কাটায়। আকাশে যত মেঘ, তাদেরই আদেশ দেবো আমি, তারা যেন কখনো বৃষ্টিধারা না ঢালে সেখানে। ইসরায়েল বংশ সেই তো বিশ্বপতি ভগবানের আঙুরের ক্ষেত, যুদ্ধা বংশের মানুষ যারা, তারাই তো তার এত স্নেহে রোপণ করা গাছের বাগান। তারা বড় আশা ছিল ন্যায় নীতি ফলবে সেখানে। আর দেখো, চতুর্দিকে শুধু রক্তপাত, আশা ছিল ধর্মনিষ্ঠা জাগাবে সেখানে। আর চতুর্দিকে শুধু আত্মনাদ। হায়রে তোমরা, বাড়ির পর বাড়ির মালিক হও যারা, জমির পর জমি নিতেই থাকো যারা, যতক্ষণ না নেবার মতো জায়গা পড়ে থাকে ততক্ষণ না তোমরা একাই বাস করো দেশের মাঝখানে। আমি তো বিশ্বপতি ভগবানকে শপথ করে এই কথা বলতে শুনেছি, পরিত্যক্ত হয়ে পড়ে থাকবে কত বাড়ি, বড় বড় সুন্দর কত বাড়ি, অথচ সেখানে লোকের বাস নেই। 10 বিঘার আঙ্গুর ক্ষেত দেবে মাত্র 10 সেরে আঙ্গুরের রস, 10 পাল্লা বীজ দেবে মাত্র 1 পাল্লা ফসল। হায়রে তারা, যারা ভোরে উঠে উগ্র পানীয়েরই খোঁজ করে, যারা অনেক রাত পর্যন্ত সুরা খেয়ে মাতাল হয়ে ওঠে, তাদের সেই আসরে থাকে বীণা ও সেতার, বাঁশি ও খঞ্জনি, আর থাকে সুরা। ভগবান যা কিছু করেন তা দেখার দৃষ্টি তাদের তো নেই। নিজের হাতে তিনি কত কি করেন তার তো দেখতেই পাই না। সদজ্ঞান নেই বলে আমার জাতির লোকেরা তো নির্বাসিত হবে, তাদের মধ্যে গণ্যমান্য যারা, অনাহারে মরবেই তারা। সাধারণ লোকেরা সুখেই মরবে তৃষ্ণার জ্বালায়। অধোলোকে তখন তার মুখটা গহরের মতো খুলেই রাখবে, বিশাল হা করেই থাকবে। সেখানে তলিয়ে যাবে জেরুজালেমের সম্ভ্রান্ত বা নগণ্য সবাই, আমাদের হইচই করা ওই সমস্ত লোক। মানুষকে ওইভাবে নত করা হবে, ওইভাবে মানুষের মাথা হেট করা হবে, গর্বিত দৃষ্টিতে নমতি করা হবে। এদিকে বিশ্বপতি ভগবান তার ন্যায় বিচারে মহীয়ান হবেন। পবিত্র ঈশ্বর তার ধর্মিষ্ঠতে তার পবিত্রতা প্রকাশ করবেন। মেষের দল তখন সেখানে চড়ে বেড়াবেন যেন তারা রয়েছে চারণভূমিতে। ছাগলছানার দল যত ধনীর গৃহবশেষের মাঝখানে খাবার খুঁজে বেড়াবে। হায়রে তারা, যারা মিথ্যার দড়ি দিয়ে বেঁধে পাপকে সঙ্গে করে টেনে নিয়ে যায়, যারা শকটের কাঁচিতে বেঁধে নষ্টামিকে সঙ্গে করে টেনে নিয়ে যায়। হায়রে তারা, যারা বলে ঈশ্বর বরং একটু তৎপর হন, যা করার তা শীঘ্রই করুন, যাতে আমরা তো দেখতেই পাই ইসরায়েলের সেই পবিত্রজন যিনি, তার পরিকল্পনা এবার বাস্তব হোক, সার্থক হোক, যাতে আমরা সবকিছু জানতে পারি। হায়রে তারা, মন্দকে ভালো আর ভালোকে মন্দই বলে যারা, যারা অন্ধকারকে আলোর স্থানেই বসায় আর আলোকে অন্ধকারের স্থানে, যারা তিক্ততাকে মিষ্টতার স্থানে বসায় আর মিষ্টতাকে তিক্ততারই স্থানে। হায়রে তারা, যারা নিজেদের প্রজ্ঞাবান বলে ভাবে, নিজেদের বিচক্ষণ বলেই মনে করে। হায়রে তারা, সুরপানে যারা বীরত্ব দেখায়, উগ্র পানীয় মিশ্রণে তারা বাহাদুরি দেখায়, ঘুষের লোভে অপরাধীকে বেকসুর খালাস দেয় যারা, আর নির্দোষ মানুষকে সুবিচার থেকে বঞ্চিত করে যারা। তাই অগ্নিশিখা যেমন খটকুটো গ্রাস করে ফেলে, শুকনো ঘাস যেমন আগুনের মধ্যে পড়লে হারিয়ে যায়, তারাও তেমনি তাদের শিকড় থেকে নষ্ট হয়ে যাবে। তাদের যত ফুল ও তেমনি ধুলোর মতো উড়ে যাবে, কেননা তারা বিশ্বপতি ভগবানের শিক্ষাবাণী অগ্রাহ্য করেছে। ইসরায়েলের সেই পবিত্র জন যিনি, তারা তো তার বাণী উপেক্ষাই করেছে।
তাই ভগবানের ক্রোধ এখন তার আপন জাতির ওপর উদ্দীপ্ত হয়েছে। হাত তুলে তিনি তাদের আঘাত হানছেন। কেঁপে কেঁপে উঠছে যত পাহাড় পর্বত, রাস্তায় রাস্তায় জঞ্জালের মতো পড়ে আছে যত মৃতদেহ। কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও তার ক্রোধ তো শান্ত হলো না। এখনো তার হাত তেমনি তোলাই রয়েছে। এখন তুলে ধরা নিশানের ইশারায় তিনি দূর দেশের যত জাতিকে এখানে আসতে বলেছেন। শীষ দিয়ে তিনি তাদের পৃথিবীর প্রান্ত সীমা থেকে আসবার সংকেত দিচ্ছেন। আর দেখো কত ক্ষিপ্র পদে দ্রুত বেগে এগিয়ে আসছে তারা। তাদের কালো ক্রান্তি নেই, হোঁচট খেয়ে পড়ে যাওয়া নেই। তাদেরও কারো ঝিমুনিও আসে না, ঘুমও আসে না। কারো কোমর বন্ধনী কখনো আলগা হয় না, জুতোর বাঁধনও কারো ছিন্ন হয় না। তীক্ষ্ণ মুখ তাদের যত তীর, তাদের প্রতিটি ধনুকের ছিলা টান করে বাঁধাই রয়েছে। তাদের ঘোড়ার খুর যেন চকমকি পাথরেরই মতো, তাদের রথের চাকাগুলো যেন ঘূর্ণিঝড়, তাদের হুঙ্কার যেন সিংহেরই মতো। সিংহ শাবকের মতোই হুঙ্কার দিয়ে ওঠে তারা। গড়গড় করতে করতে শিকার ধরে ফেলে তারা। সেই শিকার তারা বয়ে নিয়ে যায়, তা রক্ষা করার কেউ থাকে না। সেদিন তারা তাদের শিকার দেখে গর্জে উঠবে, যেমন গর্জে ওঠে সমুদ্র। সেদিন এই দেশের দিকে তাকালে শুধু দেখা যাবে অন্ধকার আর দুঃখ দুর্ভোগ। দিনের আলো তখন ঘন মেঘের ছায়া হয়ে থাকবে স্নান। পুস্তক থেকে পাঠ 13 অধ্যায় 10 থেকে 19 পদ। এদিকে যারা মানুষের হাতে তৈরি যত বস্তুকে, নিপুণ হাতে গড়া যত সোনার উপর জিনিসকে, যত পশুর মূর্তিকে, কিংবা প্রাচীনকালে কারো হাতে খোদাই করা অকেজ কোনো পাথরকে দেবতা বলেই ডাকে, তারা কিন্তু হতভাগ্য মানুষ। তারা তো নিষ্প্রাণ বস্তুতেই আশা রেখে চলে। একজন কাঠের মিস্ত্রির কথাই ধরা যাক সে করাত চালিয়ে কেটেছে উপযোগী কত গাছ। সে সুকৌশলে সমস্ত ছাল ছাড়িয়ে নেয়, তারপর দক্ষ কারিগরির সঙ্গে কাজ করে। সে তৈরি করে এমনই কোনো কিছু যা প্রতিদিনের জীবনে নানা কাজে লাগে। কাজ শেষ হলে পড়ে থাকা যত কাঠের টুকরো জ্বালিয়ে সে নিজের খাবার রেঁধে নেয়, তারপর পেট ভরে খায়। ওই তো পড়ে আছে এমন একটা কাঠের টুকরো যা কোনো কাজেই লাগবে না, যা বাঁকা চোরা, নানা গাঁটে ভরা। সে তা তুলে নিয়ে তার অবকাশ সময়ে তা সযত্নে কুদে কুদে কাটতে শুরু করে। সে তার অবসরকালে দক্ষতা দিয়ে ওই টুকরোটার একটা রূপ দেয়, একটা মানুষেরই মূর্তি গড়ে তোলে, কিংবা তা থেকে কোনো হেই পশুর সাদৃশ্যের মূর্ত করে তোলে। তারপর সেটার সারা গায়ে সে লেপে দেয় সিঁদুর লাল রং, সেটার মুখে লাগিয়ে দেয় রক্ত লাল রং। এইভাবে ওই কাঠটার সমস্ত দোষ রং লেগে ঢাকা পড়ে যায়। তারপর সেটাকে রাখার মতো একটি জায়গা সে তৈরি করে ফেলে, দেয়ালের মধ্যেই তা বসিয়ে রাখে, লোহার পেরেক দিয়ে শক্ত করে আটকে দেয়, সেটা যাতে মাটিতে না পড়ে যায়। সে তার জন্য এই রকম ব্যবস্থাই নেয়। সে তো ভালোভাবেই জানে ওই জিনিসটা নিজের জন্য কিছুই করতে পারে না। ওটা তো মূর্তি ছাড়া আর কিছুই নয়, ওটার তো সাহায্য পাওয়ার প্রয়োজন আছে। অথচ ওই মানুষটির স্ত্রী, পুত্র, কন্যা কিংবা বিষয় সম্পদ যা কিছুই আছে, সেই সব কিছুর ভালোর জন্য ও যখন প্রার্থনা জানায়, তখন ও কিনা ওই নিষ্প্রাণ বস্তুটাকে লক্ষ্য করে কথা বলতে লজ্জাই পায় না। সুস্থতার জন্য ও কিনা মিনতি জানায় তেমন কিছুরই কাছে যার কোনো রকম শক্তি নেই, বাঁচিয়ে রাখার আবেদন জানায় তেমন কিছুরই কাছে যার নিজেরই কোনো প্রাণ নেই, ও সাহায্য ভিক্ষা করে তেমন কিছুরই কাছে যা নিজে অজ্ঞ অপরাগ। শুভযাত্রার জন্য ও ডেকে থাকে তেমনই কিছুকে যা নিজে এক পাও নড়তে পারে না। উপার্জন, কর্মোদ্যোগ এবং নিজের হাতের কাজের সাফল্য কামনায় ও সামর্থ্য ভিক্ষা করে তেমন কিছুরই আছে অসমর্থ যার দুটি হাত। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায় 20 থেকে 38 পদ। তবে একটা কথা, তোমরা যখন দেখবে সৈন্যদল জেরুসালেম ঘিরে ফেলেছে, তখনই যেন তার সর্বনাশ ঘটতে আর বেশি দেরি নেই। তখন যারা জুদেয়ায় থাকবে তারা যেন পার্বত্য অঞ্চলে পালিয়ে যায়, যারা জেরুসালেমে থাকবে তারা যেন শহর ছেড়ে চলে যায়, আর যারা গ্রামাঞ্চলে থাকবে তারাও যেন জেরুসালেমে এসে না ঢোকে।
কারণ সেই দিনগুলি হবে মহাশাস্তির দিন, শাস্ত্রের সমস্ত কথা সত্য হবার দিন। হায় রে সেই মায়েরা যারা তখন সেই দিনগুলিতে গর্ভবতী থাকবে কিংবা যাদের কোলে থাকবে দুধের শিশু, কারণ দেশের উপর তখন নেমে আসবে চরম দুঃখ দুর্দশা। এই জাতির বিরুদ্ধে জাগ্রত হবে ঈশ্বরের মহাক্রোধ। লোকেরা তখন প্রাণ হারাবে তলোয়ারের আঘাতে। তাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে বিজাতীয়দের যত দেশে। যতদিন বিজাতীয়দের ক্ষমতার যুগ সম্পূর্ণ শেষ না হয় ততদিন তাদের পায়ের তলায় জেরুসালেম দলিতই হতে থাকবে। তারপর এক সময় সূর্যে, চাঁদে ও আকাশের তারায় নানা অশুভ নিদর্শন দেখা যাবে। পৃথিবীর সকল জাতির মানুষ তখন উদ্বেগের জ্বালায় জ্বলে মরবে। সমুদ্রের তরঙ্গ গর্জনে তারা দিশেহারা হয়ে পড়বে। জগৎ সংসারের ওপর যা কিছু ঘনিয়ে আসছে আগে থেকে তার কথা ভেবে মানুষ ভয় ম্রিয়মাণ হয়ে পড়বে। কারণ নভমণ্ডলের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে। আর সেই সময় সকলে দেখতে পাবে মানব পুত্র মহা পরাক্রমে মহাগৌরবে মেঘ বাহনে আসছে। ওসব যখন ঘটতে শুরু করবে তখন তোমরা সোজা হয়ে দাঁড়িও, মাথা উঁচু করেই দাঁড়িও, কারণ তোমাদের মুক্তির দিন আসতে আর দেরি নেই। এরপর যিশু ওই শিষ্যদের লক্ষ্য করে এই উপমাটি বললেন, ডুমুর গাছ বা অন্য যে কোনো গাছের দিকে একবার চেয়ে দেখো। তাতে নতুন পাতা গজালেই তোমরা তা দেখে নিজেরা বুঝতেই পারো যে গ্রীষ্মকাল আসতে আর দেরি নেই। ঠিক তেমনই ওসব ঘটনা যখন তোমরা ঘটতে দেখবে তখন বুঝে নিও ঐশ্বরাজ্যের সেই সময়েরও আর দেরি নেই। আমি তোমাদের সত্যিই বলছি, এই যুগের লোকেরা পৃথিবী থেকে অবলুপ্ত হওয়ার আগেই ওই সব ঘটনা ঘটবে। আকাশ ও পৃথিবী লোপ পাবে, কিন্তু আমার কথা কখনো লোপ পাবে না। নিজেদের সম্বন্ধে সতর্ক থেকো তোমরা। দেখো, উশৃঙ্খল আমোদ প্রমোদে, মাতলামিতে আর পার্থিব যত ভাবনা চিন্তায় তোমাদের মনটা যেন ক্রমে ক্রমে স্থূল হয়ে না যায়, পাছে সেই মহাদিনটি তোমাদের চারধারে হঠাৎ নেমে আসে একটা জালেরই মতো। কারণ সারা পৃথিবীর বুকে যারা যেখানে বাস করে তাদের সকলেরই ওপর তা একদিন নেমে আসবেই। তাই জেগে থেকো তোমরা, সব সময় প্রার্থনা করো যাতে এই সব কিছু একদিন ঘটবে তার নিরাপদে কাটিয়ে উঠবার মতো শক্তি তোমরা যেন পেতে পারো, আর মানব পুত্রের সামনে দাঁড়াবার মতো মনের ভরসাও তোমরা যেন পেতে পারো। এই সময় যিশু রোজ দিনের বেলায় মন্দিরে উপদেশ দিতেন আর রাত কাটাতে চলে যেতেন শহরের বাইরে জৈতুন পর্বতে। ভোর হলে সকলেই চলে আসতো মন্দিরে তারই কাছে, তারই কথা শোনবার জন্য।